জিহাদি চেতনা লাগবে, ঈমানি চেতনা লাগবে। আপনার মধ্যে যদি জিহাদি চেতনা না থাকে, ঈমানের চেতনা না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারেন না। ঈমানের চেতনা থাকলে আল্লাহর ভয়ে আপনি নামাজ ছাড়তে পারবেন না। এ কারণে আমি দেখছি যারা রীতিমতো নামাজ পড়ে, কোনো কারণে যদি ওনারা শুয়ে যায়, রাত্রে একটু শরীর অসুস্থ, ঠিকই 12টা হোক 1টা হোক, তার কিন্তু ঘুম ভেঙে যাবে। অনেক সময় যারা রীতিমতো নামাজ পড়ে, শুইছে, ঘুম আসে না, নামাজ না পড়া পর্যন্ত তার কি আসে না, চটপট করতে থাকে। আপনি দেখেন রীতিমতো নামাজ পড়েন যারা, আলহামদুলিল্লাহ এই জিনিসটা তাদের মধ্যে অনুভূতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবীদের সময় যারা নামাজ পড়তো না, তাদেরকে ওনারা মুমিন মনে করতেন না। সুনান তিরমিজিতে এই বিষয়ে হাদিস এসেছে। আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা, তাদের উপর নামাজ ফরজ কিনা? ফরজ। এখন আমাদের যে শহরগুলি, শহরের মসজিদগুলোর মধ্যে কিছু মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থাপনা আছে, আবার অনেক মসজিদে নেই। এখন একজন আমাদের মা বোনেরা যদি শহরে যেতে পারে কিনা, প্রয়োজন যেতে পারে, নামাজের ওয়াক্ত হচ্ছে, মাগরিব হচ্ছে বা আসর হচ্ছে, মসজিদে যদি ব্যবস্থাপনা না থাকে উনি কিভাবে নামাজ পড়বেন? সেজন্য আমাদের মা বোনেরা মনে করে যে শহরে গেছি, কাজ শেষ করে বাড়াইতে এসে একসাথে কি করব, নামাজগুলো কাজা করব। মহিলারা সাধারণত এটা করে না। এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ, নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। সেজন্য আমি মনে করি যে জায়গাগুলোতে মা বোনদের, মহিলাদের আসা যাওয়ার সুযোগ আছে, যেমন শহর, বাজার, বিভিন্ন প্রয়োজনে তারা আসতে হচ্ছে, সেগুলোতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকা, দোতলায় পর্দার সাথে আলাদা ব্যবস্থাপনা করে রাখা। যদি তারা কোনো কারণবশত বাজারে আসে বা শহরে আসে, তারা যাতে নামাজের সময় কি করতে পারে, নামাজটা পড়ে নিতে পারে। আমরা যদি ব্যবস্থাপনা না করি, তাহলে তারা নামাজটা কিভাবে পড়বে? এই বিষয়গুলো খেয়াল করা উচিত। আর মা বোনেরা যাতে এটা মনে না করে যে নামাজ আমি একসাথে আসার সময় সব কাজা করে ফেলব, না, নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। আপনাকে প্রত্যেক ওয়াক্তের নামাজ প্রত্যেক ওয়াক্তেই পড়তে হবে, আপনি যেখানেই থাকেন। বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তার সাথীবর্গ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। নামাজ ছেড়ে দেওয়াকে তারা কি মনে করতেন? কুফরি মনে করতেন, যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। আপনি রোজা ছাড়েন, কাফের হবে, এই কথা কোনো হাদিসে নেই। কথা বুঝতেছেন? কিন্তু নামাজ ছাড়লে কাফের হয়ে যাবে, অনেক হাদিসে এসেছে। সেজন্য নামাজ পুরুষ মহিলা কারোর জন্যই ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। এই যে নামাজটা, এতক্ষণ আমরা নামাজের বিষয়ে, সলাতের বিষয়ে আলোচনা করেছি। এখন এই সলাতটা, নামাজটাকে আমরা ঘরে একাকি আদায় করব না মসজিদে এসে আদায় করব? সবাই বলেন, কোথায় আদায় করব? মসজিদে আদায় করতে হবে কিনা, নাকি ঘরে? না, আপনি যদি ওযরগ্রস্ত হন, কোনো একটা ওযর থাকতে পারে, তাহলে আপনি ঘরে আদায় করলেন। কিন্তু আপনি বিনা ওযরে ঘরে একাকি আপনি নামাজ আদায় করতে পারেন না, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে নামাজ আদায় করার বিষয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের কদিম জামানার আগেকার ফকি যারা, ওনারা বলেন যে জামাতের সাথে নামাজ আদায় করা হলো ওয়াজিব। কি? সবাই বলেন, জামাতের সাথে নামাজ আদায় করা কি? ওয়াজিব। পরবর্তী অনেক ফকি বলেছেন সুন্নাত, কিন্তু তারাও আবার বলেছেন করিবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের পর্যায়ে। আর অন্যান্য সকল মাযহাবে জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ। কি? ফরজ। তাহলে নামাজ পড়তে হবে কিসের সাথে?
জামাতের সাথে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজার হাদিস, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরি। কেউ যদি আজান শুনে, কি শুনে? মসজিদে আজান হয় কিনা? এই আজান শুনে এরপরে সে যদি কোনো ওজর ছাড়া, বিনা ওজরে যদি মসজিদে এসে নামাজ আদায় না করে, তার নামাজ আদায় হবে না। ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না, ইল্লা মিন উযরি, তবে যদি ওজর থাকে, কি থাকে? ওজর থাকে, তাহলে ভিন্ন কথা। ওজরটা কি? ওজর হলো দুটা জিনিস। কয়টা জিনিস? দুটা জিনিস, ভয় আর অসুস্থতা। সবাই বলেন, ওজর কয়টা জিনিস? ভয় আর অসুস্থতা, এই দুটো হলো ওজর। একজন বেশি অসুস্থ, মসজিদে আসতে পারবে না, তাহলে সে ঘরে নামাজ পড়তে পারে। অথবা ভয়। ভয় কি? আপনি ফজরের সময় মসজিদে রওনা দিলেন, আপনি রাস্তায় আসার পরে দেখলেন একটা বড় সাপ এখানে রাস্তায় শুয়ে আছে। এখন আপনি একটু যদি ভয় পান, চিন্তা করেন এখান দিয়ে আসতে, যদি আমি আসতে চাই তাহলে শয়তান সাপ আক্রমণ করবে, এরকম একটা ভয় আসতে পারে কিনা। অথবা আপনি মসজিদে আসতেছেন, আপনি দেখতেছেন যে আপনার শত্রু এক পাশে দাঁড়িয়ে আছে আপনাকে আক্রমণ করার জন্য, হতে পারে কিনা, বিভিন্ন প্রেক্ষাপটে হতে পারে। এরকম যদি ভয়ের কোনো অবস্থা তৈরি হয় যে আপনি মসজিদে আসতে পারবেন না এখন, তাহলে আপনি ঘরে নামাজ পড়তে পারেন। আর হলো অসুস্থতা। এই ছাড়া আপনি ঘরে একাকী নামাজ আদায় করা যাবে না, মসজিদে এসে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। জামাতে নামাজের অনেক বেশি অবহেলা, আমরা এত বেশি জামাতের নামাজে অবহেলা করছি, আমাদের অধিকাংশ আলেম গায়রে আলেম জামাতের নামাজে বেশি অবহেলা করতেছে। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। মহিলাদের জন্য কোনো মসজিদে এসে নামাজ পড়া উত্তম না, মহিলারা ঘরে নামাজ পড়া কি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমাআল্লাহি মাসাজিদাল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তোমরা আল্লাহর বাদী যারা, এই মহিলাগণ, নারীগণ, এদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, তবে ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নারীদের জন্য তাদের ঘরে নামাজ আদায় করা কি উত্তম। সবাই বলেন, নারীদের জন্য তাদের ঘরে নামাজ আদায় করা কি উত্তম। তাহলে মহিলারা কোথায় নামাজ আদায় করবে? ঘরে। কিন্তু পুরুষরা কোথায় নামাজ আদায় করবে? মসজিদে। নারীরা নামাজ আদায় করবে ঘরে, আর পুরুষরা নামাজ আদায় করবে মসজিদে। মসজিদ আবাদ হতে হবে, মসজিদ কেন্দ্রিক সমাজের কাজগুলো করতে হবে। খোলাফা রাশেদের জামানায় ইসলামী শাসন, টোটাল ইসলামী রাষ্ট্রের কার্যক্রম কোথায় থেকে পরিচালিত হতো? এই মসজিদ থেকে পরিচালিত হতো। আপনি ফিকহের যে কিতাবগুলো, সেখানে কিতাবুল কজায়া, বিচার সংক্রান্ত অধ্যায়গুলো আপনি যদি দেখেন, প্রশাসনিক কার্যক্রম, আপনি সেখানে দেখবেন প্রশাসনিক কার্যক্রমের মাসালা আসলেই মসজিদের মাসালা আসে। কারণ কি? কারণ খোলাফা রাশিদিন, গভর্নরগণ, তারা বিচার ফয়সালা করতেন কোথা থেকে? মসজিদ থেকে। মসজিদ থেকে তারা বিচার ফয়সালা করতেন, বিভিন্ন পরামর্শ দিতেন খুতবায়। এজন্য আমাদের সামাজিক কার্যক্রমগুলো মসজিদ কেন্দ্রিক কি হবে? পরিচালিত হবে, যাতে সকলে মসজিদ কেন্দ্রিক থাকে। এর মাধ্যমে আমাদের পুরুষগণ, আমাদের যুবকগণ, তারা মসজিদ অনুগামী হবে, মসজিদগামী হবে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত। সেজন্য নামাজ আমরা পড়ব, কিন্তু এটা জামাতের সাথে পড়তে হবে। জামাতে নামাজের অনেক বেশি ফজিলত। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতিল ফাজরি বি27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করলে, আপনি যদি ঘরে একাকী নামাজ আদায় করেন আর জামাতের সাথে একজনে নামাজ আদায় করে,
তাহলে একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ, কত গুণ? 27 গুণ বেশি সওয়াব হলো, ফজিলত হলো জামাতের সাথে নামাজ আদায় করলে। একই নামাজ, আপনি জোহরের নামাজ ঘরে আদায় করলেন, আপনি যত নেকি পাবেন তার থেকে 27 গুণ বেশি সওয়াব পাবেন যদি আপনি কোথায় নামাজ আদায় করেন? মসজিদে আদায় করেন। তো এই ফজিলতটা কেন আমরা গ্রহণ করব না? আমাদের মসজিদ তো এখন অনেক দূরে দূরে না, কাছে কাছে মসজিদ থাকে। একসময় মসজিদ অনেক দূরে হতো, অনেক বড় মহল্লা নিয়ে একটা মসজিদ হতো। এখন তো মসজিদ অনেক কাছাকাছি না, অনেক পাড়া পাড়ায় মহল্লা মহল্লা এখন মসজিদ। তাহলে মসজিদে আসতে কত কত মিনিট লাগে? 5 মিনিট, 6 মিনিট, কারোর জন্য 1 মিনিট। তাহলে আমরা কেন মসজিদে আসবো না? আমাদের ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকেও আমরা মসজিদে নিয়ে আসবো, যাতে ছোটকাল থেকে মসজিদের প্রতি একটা আকর্ষণ তাদের মধ্যে সৃষ্টি হয়। নিজে মসজিদে এসে নামাজ পড়বো, বাচ্চাকে কি করব? সাথে করে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। জামাতে নামাজ, তাকবীরুল্লাহর সাথে নামাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকবীরুল্লাহ মানে কি? তাকবীরুল্লাহ হলো ইমাম সাহেব যখন কি করে? আল্লাহু আকবার বলে, এরপরে কেরাত যখন শুরু করে, এই কেরাতের আগে আল্লাহু আকবার বলার পরে কেরাত শুরুর আগে যে সানা পড়ে, এই সময়ে মুক্তাদিরা কি করতে হবে? ইমামের সাথে তাকবীর বাঁধতে হবে। এই সময়ে এই তাকবীর বাঁধা, এটাকে বলা হয় আত-তাকবীরাতুল উলা, মানে প্রথম তাকবীরের যে সময়। অথবা কেউ কেউ বলছেন সূরা ফাতিহা শেষ করার আগে যদি মুক্তাদি ইমামের সাথে ইক্তেদা করে, তাকবীর বাঁধে, তাহলেও সেই তাকবীরের কি পাবে? ফজিলত পাবে। আবার কেউ কেউ বলছেন রুকুতে যাওয়ার আগে যদি সে ইমামের সাথে ইক্তেদা করে তাকবীর বাঁধে, তাহলে সেও কি পাবে? তাকবীরুল্লাহর ফজিলত পাবে। আমরা সবাই তাকবীরুল্লাহর সাথে বলি যে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতে হবে। তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় অনেক ফজিলতপূর্ণ কাজ। মুস্তাদরাকে হাকিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে 40 দিন, কতদিন? 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে। বাকি জামাতের সাথে কিভাবে? ইউদরিকুত তাকবীরাতাল উলা, আপনি যদি ইমামের সাথে চতুর্থ তাকবীরে এসে যোগ হন, তাহলে জামাত পাইছেন কি না? পেয়েছেন। বা তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে বা দ্বিতীয় রাকাতে যদি আপনি ইমামের সাথে নামাজের মধ্যে যদি আপনি সংযুক্ত হন, তাহলে আপনি জামাত পেয়েছেন, কিন্তু আপনি তাকবীরুল্লাহ পান নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে যদি যে ব্যক্তি 40 দিন নামাজ আদায় করবে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টা মুক্তি লেখা হবে। কয়টা মুক্তি? 2টা মুক্তি। একটি হচ্ছে বারাআতুম মিনান নার, আরেকটি হচ্ছে বারাআতুম মিনান নিফাক। আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। কিসের থেকে? জাহান্নাম থেকে। আর আরেকটি মুক্তি হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। তাহলে যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা 2টা জিনিস থেকে তাকে রক্ষা করবেন। কটা জিনিস থেকে? 2টা জিনিস থেকে, জাহান্নাম থেকে আর হলো মুনাফিকি থেকে। এটা কি কম ফজিলত নাকি বেশি ফজিলত? বেশি ফজিলত। তাহলে এই ফজিলত অনুযায়ী আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জামাতে নামাজের অনেক বেশি ফজিলত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা ওজরে কখনো তারা জামাত তরক করতেন না, জামাত ছাড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের এক জায়গায় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তিনি সেখানে গিয়েছেন এটা মিটানোর জন্য। আসার পরে তিনি দেখলেন যে জামাত হয়ে গিয়েছে। ঘরে এসে তিনি তার স্ত্রী একজনকে বললেন, আসো আমার সাথে জামাতে অংশীদার হও।
তাহলে আমি জামাতের সওয়াব পাবো। এরপরে তিনি জামাতে নামাজ আদায় করেছেন ঘরে, কিন্তু জামাত ছাড়েন নাই। এত বেশি গুরুত্বপূর্ণ আমল। আমরা ইনশাআল্লাহ সকলে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দুনিয়া এটা খুবই সংকীর্ণ একটি জিনিস, সংকীর্ণ এক সময়। সামান্য এই সময়ে আপনি আল্লাহর দরবারে দিনে 5 বার একটু হাজিরা দিবেন। যদি জিনিসটা না করতে পারেন, আখিরাতে আমরা কি জবাব দেব? একজন মুসলিম চিন্তা করে সারা বছরে নামাজ ছাড়া আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল আছে না। রমজানের রোজা এটা কি সারা বছর না? 1 মাস। 1 মাস। হজ এটা তো ধনীদের জন্য, যাকাত কার জন্য? ধনীদের। তাহলে আর একটা আমল সবসময় করা লাগে, সেটা কি? নামাজ। নাকি মুসলিমদের জন্য এক রীতিমতো আমল কয়টা? মাত্র একটা, শুধু নামাজটা পড়বে। এই কাজটা যদি আমরা না করতে পারি, তাহলে আমি আবার নিজেকে বলবো যে আমি মুসলিম, এটা কিভাবে? যে ব্যক্তি নামাজ পড়ে না, তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মা থাকে না। আল্লাহ তাআলা তার যে দায়িত্ব, এটা বেনামাজি থেকে উঠিয়ে নেন। এখন আপনার নাম যদি আল্লাহর দরবার থেকে নাম কাটা হয়, তাহলে আপনি কি আল্লাহর ক্ষমা পাবেন এটা আশা করতে পারেন? একটা ছাত্রের নাম মাদ্রাসা থেকে কেটে দিল, সে কি তখন বলতে পারবে আমি এই মাদ্রাসার ছাত্র? এটা বলতে পারবে? সে বলবে সাবেক ছাত্র। তা আপনার নাম যদি আল্লাহর দরবার থেকে না, আপনার নাম যদি কেটে ফেলা হয়, আপনি কি আল্লাহর বান্দা, আল্লাহর ক্ষমা পাবো এই আশা করতে পারেন? পারেন না। নামাজ পড়তে হবে। আমরা সবাই রীতিমতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আমি অনেক খুশি হয়েছি এই সমাজের মুরব্বীগণ এবং যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, তারা দ্বীনের কাজের প্রতি, নামাজ বা অন্যান্য আরো দ্বীনের সামাজিক কাজের প্রতি তারা অনেক বেশি অ্যাক্টিভ। তারা কাজ করেন, দ্বীনের কাজ করেন। আল্লাহ তাআলা আমাদের এই সমাজের সকল ক্ষেত্রে, পুরো রাষ্ট্রে, সারা বিশ্বে মুসলমানদের মধ্যে দ্বীনি চেতনা, দ্বীনি জাগরণ আল্লাহ তাআলা সৃষ্টি করুক। সকলে বলি আমিন।